সময় বলবা। যারা বসছে তাদেরকে বলে দাও, যাও যাও যাও, হ্যাঁ একটু ইয়ে করে একটু মনিটর একটু বাড়াতে হবে বোধ হয়। খুব ভালো হয়েছে, আর পরে বেশি ভালো লেগেছে একাই মনে হচ্ছিল আমার আগে শিল্পীদের নাম ছেলেকে ও যে সুন্দর গায়ে কল্পনা পড়াটা একটু আপনার মতো থাকতেও পারে হচ্ছে মনে হয় আত্মসম্মান রক্ষা করতে পারে। আমি আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপমহাদেশের প্রাচীনতম বেসরকারি নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমি ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ উদ্বোধনী দিনে আমি উপস্থিত অতিথি ও সুধীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেক শুভেচ্ছা, সালাম। নজরুল আমাদের জাতীয় কবি, জাতিসত্তার কবি, জাতীয় মূল্যবোধের কবি। তিনি অসাম্প্রদায়িক ও ধর্ম, বর্ণ, গোত্র সম্প্রদায় নির্বিশেষে বিশ্ব মানবতার কবি। যেখানে শোষণ, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জুলুম, বৈষম্য, ভেদাভেদ, সেখানে আমরা নজরুলকে ফিরে পাই বারবার বিশ্বব্যাপী। তাই একাধারে তিনি প্রেমের কবি, বিরহ, সাম্য, সহাবস্থানের কবি, সর্বোপরি বিদ্রোহী কবি। আজ আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার জাগরণী গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও সাহস জুগিয়েছিল। এই কারণে হয়তো ঐতিহাসিক মুজিবনগরে গঠিত অস্থায়ী প্রবাসী সরকার কবির ৭২তম জন্মদিবসে ১১ই জ্যৈষ্ঠ ১৩৭৮ অর্থাৎ ২৫শে মে ১৯৭১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ। যে কারণে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাঁর প্রতি সম্মান জানানো হয়। সুধীমণ্ডলী, উল্লেখ করা দরকার যে ১৯২৯ সালে কলকাতা আলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কবি সংবর্ধনা সভায় কলকাতা কেন্দ্রিক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধী সমাবেশের উপস্থিতিতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তার ভাষণে নজরুলকে ভারতের জাতীয় কবি এবং দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারোহে গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে বলিষ্ঠ কণ্ঠে সেদিন ঘোষণা দিয়েছিলেন। সুধীমণ্ডলী, এ এক অজানা তথ্য, এতদিন আমাদের অজানাই ছিল। বাস্তবে তিনি ভারতের জাতীয় কবি না হতে পারলেও অবশেষে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে নজরুল স্বীকৃত হয়েছে। তাঁর শব্দ অবিভক্ত বাংলা শেষ পর্যন্ত ধর্মীয় কারণে বিভক্ত হয়ে বাংলাদেশে ও একাংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে আজ বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে। সুধীমণ্ডলী, পরিতাপের বিষয় এই যে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অবদান থাকলেও আজ পর্যন্ত এর জন্মবার্ষিকী উদযাপনের প্রয়োজন অনুভব করা হয়নি। অথচ এর অর্ধশত বর্ষ হতে মাত্র ৭ বছর বাকি রয়েছে। তাই নজরুল একাডেমি মহান মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গুরুত্ব অনুধাবন করে এখন থেকে প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ৭ বছরের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধাদের ক্রমান্বয়ে সম্মানিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে নজরুল একাডেমি। এরই প্রেক্ষিতে প্রথমবারের মতো
আজ 25শে মে 2014, 11ই জ্যৈষ্ঠ 1421 জাতীয় কবির 115তম জন্মদিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 43তম জন্মদিনও পালন করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু নজরুলকে ভারতের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসাবে ঘোষণার 85তম বার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করছে আজ। নজরুল একাডেমি বর্তমান সরকার ও সকল রাজনৈতিক দলগুলোর কাছে উল্লিখিত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। সর্বোপরি এই মুক্তিযোদ্ধা সূর্য সন্তানদের মর্যাদা ও মূল্যায়ন যেন হয় এই আশাবাদ ব্যক্ত করছে নজরুল একাডেমি। সম্মানিত সুধীমণ্ডলী, নজরুল আমাদের জাতিসত্তার কবি। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আজ আমরা আমাদের জাতীয় কবিকে স্মরণ করব একটু অন্যভাবে। অনুষ্ঠান আমাদের সাজানো হয়েছে দুই ভাগে। প্রথম পর্বে পরপর 3টি সমবেত সঙ্গীত পরিবেশিত হবে। প্রথমে নজরুলের বিখ্যাত গান নজরুল একাডেমির থিম সং ও বাংলা নববর্ষের উদ্বোধনী সঙ্গীত একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। সমবেত সঙ্গীতটি এবার পরিবেশিত হচ্ছে অনুষ্ঠানের শুরুতে। অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে সাদা মাটি জলে ঝলমল করে রাবণী, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি সাধকের সাথে যাবো যাও, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও গুরুতর। সন্ধ্যার সাথে শান্তরে মাঝে তবু খেলো লয়ে হাসনি, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কি তনুজুধিকা কুসুমে বর্ষায় রাখো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল ফেরো চঞ্চলা বালিকা। সরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার শ্রাবণী, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী।
বাঁশি বাউল সাথে মা ঘাটে আলে গাও মাঝিদের সাথে গো কীর্তন শোনো রাতে মা ফাল্গুনে রাঙা ফুলে আমি লিখে ধরণী এরিনো কোলে জননী দেখিয়া পড়ু রূপে মা তোমায় এরিনো কোলে জননী ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে আগুনে এরিনো কোলে জননী দেখিয়া পড়ু রূপে মা তোমায় এরিনো কোলে জননী এরিনো কোলে জননী এরিনো কোলে জননী বাংলার জয় এখন পরিবেশিত হচ্ছে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও সুরকার মরহুম সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ। এই গানটির অন্যতম শিল্পী আমাদের প্রিয় জব্বার ভাই আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জয় হবে 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 নিশ্চয় অতি প্রাণ একসাথে জেগেছে অন্তরাতে নতুন সূর্য হারেই তো সময় অতি প্রাণ একসাথে জেগেছে অন্তরাতে নতুন সূর্য হারেই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় বাংলার জ্যোতিগণ ধরে দিতে চাই মোরা অন্নে অন্নে আমাদের রক্ত ভাগ ভাগ জ্বলছে মুক্তির দীপ্ত তারুণ্যে আনন্দে বাংলার প্রতিভা ভরে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত ভাগ ভাগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে জয় হোক রক্তের প্রচোদন জয় হোক রক্তের প্রচোদন করিলাম 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 ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অবন্ধ শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা দ্বন্দ্ব ধীরে ধীরে বাঙালির এই পরাজয় ধীরে ধীরে বাঙালির এই পরাজয় করিলাম 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 ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে কালে ভেজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে আর বেকারের মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে কালে ভিজে
অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। বারবার বুবু এসে ফিরে যেতে দেব না তোমার ধান। বাংলার দুশ্মন তোষামোদী চাটুকার সাবধান সাবধান সাবধান। বারবার বুবু এসে ছেড়ে যেতে দেব না তোমার ধান। বাংলার দুশ্মন তোষামোদী চাটুকার সাবধান সাবধান সাবধান। সৃষ্টির উল্লাসে হবে রঙিন, সৃষ্টির উল্লাসে হবে রঙিন। আর মানে না কোনো সংশয়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। শিশুদের বুকে অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই ভাত নেই ধারে ধারে তাই ঢুকে যাচ্ছে। মায়েদের বুকে আজ শিশুদের বুকে অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই ভাত নেই ধারে ধারে তাই ঢুকে যাচ্ছে। কাপড়ের গরলে কাপড়ের রেশমে লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে। ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে ঢুকে 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 মরছে। কাপড়ের গরলে কাপড়ের রেশমে লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে। ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে ঢুকে 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 মরছে। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। অত্যাচারী শোষকেরা মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। জন্মদিন আজ স্বাধীন বাংলা বেতারেরও জন্মদিন। এক অন্যরকম আবেগে আমরা সবাই ভাসছি। সুধীমণ্ডলী, 1929 সালে কলকাতা এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কবির সংবর্ধনা অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তার সভাপতিত্বে কলকাতা কেন্দ্রিক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুধী সমাবেশের উপস্থিতিতে প্রধান অতিথির ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক নজরুল ইসলামকে ভারতের জাতীয় কবি এবং দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারা বার হে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণার 85তম বার্ষিকী শ্রদ্ধা ভরে আমরা পালন করছি। সুধীমণ্ডলী, এবারে শুনবে সমবেত কণ্ঠে সেই গানটি। আমাদের একাডেমির শিল্পীরা পরিবেশন করছে এই পরপর এই 3টি গান। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারা বার হে। সঙ্গীতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারা বার হে। সঙ্গীতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। ভুলিতেছে মাঝি ফল, ছিড়িয়াছে বায়ু
অধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক যুক্ত হলো। আমরা এতকাল কেন জানতাম না যে আমাদের জাতীয় কবির জন্মদিন এবং স্বাধীন বাংলা বেতারের জন্মদিন একই দিনে। নজরুল একাডেমির কারণে আজ এটি প্রকাশিত হয়েছে, আজ এটি মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। সুধী মণ্ডলী, ওই দিকে দিকে বেজেছে সংখ্যা, ডঙ্কা নাহিকোয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই জন্মদিনে আমার শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমি নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টুর রহমানকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি কবি, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক পরিচালক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর কবি মোহাম্মদ নুরুল হুদা এবং সভাপতিত্ব করবেন স্যার কি এসছেন? স্যার এসে যাবেন আমাদের ডক্টর আশরাফ সিদ্দিকী, প্রখ্যাত লোকবিজ্ঞানী, তিনি এসে যাবেন আমাদের মাঝে খুব শীঘ্রই। ও এসছেন স্যার, স্যার এসেছেন? ও স্যার এসছেন, তিনি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি। আমি জনাব মিন্টুর রহমানকে অনুরোধ জানাই। মঞ্চে আসছে আমাদের অতিথিবৃন্দ। আমাদের অতিথিবৃন্দের মধ্যে 5 জন শব্দ সৈনিক যারা স্বাধীন বাংলা বেতারে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে আছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সুজিও সাহেব, মালাকুর রহমান, আশফাকুর রহমান খান এবং কামাল লোহানী। এছাড়া প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব জনাব নুরুল কবির, মোহাম্মদ আরিফুদ্দৌলা এবং মোস্তফা জামান আব্বাসী এবং কবি নাতনি খিলখিল কাজী আমাদের বিশেষ অতিথি এখানকার। আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি কবি নুরুল হুদা, আমি উল্লেখ করেছি, তিনি নিচে এসছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা যে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছে, আসুন আমরা করতালি দিয়ে তাদের শুভেচ্ছা জানাই, করতালির মাধ্যমে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন অফিস সেক্রেটারি নজরুল একাডেমি রফিকুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য আমপারা থেকে অনুবাদ করছি। সূরা ইখলাস। শুরু করিলাম পুত নামেতে আল্লাহর, শেষ নাই সীমা নাই যার করুণার। বলো আল্লাহ এক, প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়। করেন না কাহারেও তিনি যে জনন, কাহর ঔরস জাত তিনি নন। সমতুল তাঁর নেই কেহ আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর
নুরুল হুদা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদের প্রধান অতিথি, তাকে করতালি করতালি জানাচ্ছি। এদের মধ্যে আছে স্বাধীন বাংলা বেতারের সব